মাইর খাবে। আজ মিলিয়ে দেখেন টুপিওয়ালা মারামারি, এক কথা বলেন না কেন? আমাদের পরিচয় একটাই, মুসলমান, আমরা ভাই, আমরা জাতি ভাই, এটাই আমাদের পরিচয়। আর একটা পরিচয়, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমাদের পরিচয় কি? আরো জোরে বলা লাগবে, আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। দুনিয়ায় মুসলিম যারা হয় আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে কেন? কিসের কারণে আল্লাহর বিধানের কাছে তারা আত্মসমর্পণ করছে বা করেই যাচ্ছে? কারণ একটাই, সত্যিকারের মুমিন ইমানদার মুসলমান যারা, মুমিন নরনারী যারা, তারা সবাই চায় যে আমার আল্লাহ একজন আমার আছে, তিনি আমাকে ভালোবাসুক। এক কথা বলেন না কেন? এটা আমরা চাই না? চাই না আমরা? এটা আমাদের সবার চাওয়া যে আমাদের একজন মালিক আছে, আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, আমাদের একজন রব আছে। আমরা সবাই চাই আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ আমাদেরকে ভালোবাসুক। এ দাবির পক্ষে আমরা সবাই একমত তো? আপনার রাজনৈতিক দিক দিয়ে আলাদা আপনি হতেই পারেন, আমার কোনো আফসোস নেই, কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই দল বিদল কোনোটাই চলবে না। সবাইকে ঐক্যতা অর্জন করে হাতে হাত রেখে ইসলামের ঝান্ডা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া লাগবে। কিন্তু এইটার ক্ষেত্রে মুসলমান যারা দাবি করছে, যারা জবান দিয়েও বলছে আমরা মুসলমান, আগা কেটে গরুর গোশত খেয়ে যারা বলছে আমরা মুসলমান, এই দাবির পক্ষে আজ এই দেশের অনেক মুসলমানেরা নেই, শুধু দাবি করে যাচ্ছে আমি আল্লাহর ভালোবাসা চাই। দেখেন তো আল্লাহর বক্তব্য কি? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি। বলেন আল্লাহু আকবার। পাবনাবাসী আমার কথাগুলো খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়ার ময়দানে কোরআন আবেগ দিয়ে শোনার জিনিস না, কোরআন শোনা হচ্ছে বিবেক দিয়ে। দুনিয়ায় যদি বিবেক দিয়ে কোরআন শোনাটাকে কাজে লাগাতে পারেন, কিয়ামতের ময়দানে এই কোরআন আপনাকে আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আমি তাদেরকেই তো ভালোবাসি। আমাদের ভালোবাসেন কে? এবার কোয়ালিটি দেখেন আল্লাহ কাদেরকে ভালোবাসে। আল্লাহ পাক বলেন, আমি তাদেরকেই ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসার পাত্র যারা, তাদের ভিতরে একটা বৈশিষ্ট্য পাওয়া যাবে, তাদের ভিতরে একটা গুণ পাওয়া যাবে। এই দুনিয়ার ময়দানে যাদের মুসলমান দাবি করার পরেও এই গুণাবলীর ভিতরে আজও যারা আসতে পারেননি বা আসতে চাচ্ছেনও না, যারা রাজনৈতিক ইস্যু নিয়ে আয়াতগুলোকে জিহাদের আয়াত মনে করেন, আজকে বসে থাকেন, আপনার ভুল ধারণা ভেঙে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে তোই ভালোবাসি। কারা তারা? এই দুনিয়ার ময়দানে যারা ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, তাদেরকে ভালোবাসে কে? এ কথা আমার বাবার, কোন মাওলানার কথা? কার বলেছেন কে? এই দুনিয়ার ময়দানে আজ আপনি মিলিয়ে দেখেন বন্ধু, দুনিয়ায় অনেক মানুষ মুসলমানের দাবি করে, অনেক মানুষ এই দুনিয়ার ময়দানে ভালো ভালো কাজও করে যায়, কিন্তু আল্লাহর পথে লড়াই আর সংগ্রামের কথা বললে অনেক মানুষ আছে রাগ করে, মন খারাপ করে। এই দুনিয়ার ময়দানে আল্লাহর পথে লড়াই কেন করবেন? এই দুনিয়ার ময়দানে আল্লাহর দ্বীন আর ইসলামের পক্ষটাকে নিয়ে আপনাকে লড়াই করা লাগবে, কারণ লড়াই সংগ্রাম এই কারণেই হবে, এই দুনিয়ার ময়দানে যারা মাজলুম, যারা অসহায়, তাদের জন্য আপনাকে আন্দোলন করা লাগবে, তাদের অধিকার ফিরানোর জন্য। আমার দিনী ভাই মার খেয়ে রক্তাক্ত হয়ে শেষ হয়ে যায়, আর আমি মুসলমান মোছে তেল দিয়ে শুধু মোজ বড় করে যাচ্ছি। এর নাম কোনদিন ভাই হতে পারে না, এটা জানের চাইতেও বড় দুশমন। দুনিয়ায় আজ হাজার হাজার, আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে ভালোবাসি যারা লড়াই করে, সংগ্রাম করে। কেমন করে? সারিবদ্ধ প্রাচীরের মতো, সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সারিবদ্ধ প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়। কিসের মতো? আরো জোরে বলেন। সূরা সফ 61 নম্বর সূরা 28 নম্বর পারার
প্রথম নাম্বার রুকুর 4 নাম্বার আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল সফ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় যারা সারিবদ্ধ প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়, সারিবদ্ধ প্রাচীর কি? সীসার প্রাচীর। এই জায়গায় কোন দিক দিয়ে যদি একটা প্রাচীর দেওয়া হয়, রড সিমেন্ট যুক্ত করে ইট বালি খোয়া দিয়ে যদি একটা প্রাচীর দেওয়া হয়, সহজে কি এটা কেউ ভাঙতে পারবে? সহজে ভাঙবে? কেউ ভাঙতে পারবে? যদি ভাঙতে চায় তাহলে অস্ত্র লাগবে, লোকজন লাগবে, এই লাগবে, ওই লাগবে। আল্লাহ তাআলা বলেন আমার পথে লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য, মাজলুমদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই দুনিয়ার ময়দানে যারা লড়াই আর আন্দোলন আর সংগ্রাম করে, আমার পথে যারা লড়ে, এই দুনিয়ায় যারা জিহাদ করে ফি সাবিলিল্লাহর পথে, এই মানুষগুলো এরকম সারিবদ্ধ প্রাচীরের মতো, সীসা ডালা প্রাচীরের মতো তারা দাঁড়িয়ে যায়। হাজারো বাধা, হাজারো বিপত্তি যেটাই আসুক না কেন, এই দুনিয়ার ময়দানে কোনোদিন তারা এক চুল পরিমাণ পিছু পা হয়ে কোথাও হেরিয়ে যাবে না। সত্যিকারের ইমানদারের তো এটাই পরিচয়, সত্যিকারের মুত্তাকির তো এটাই পরিচয়, এটাই তার গুণাবলী। আজ আমরা বাংলাদেশে তাকালে যেটা দেখতে পাচ্ছি, ও বন্ধু ভালো করে কথাটা মেসেজটা নিয়ে যা, এই দেশে টুপিওয়ালা শত্রু কোনদিন কোট টাই পরা এরা হয় না, টুপিওয়ালা শত্রু এই দেশে টুপিওয়ালারাই হয়। নিজের কথা মুরগিও শোনে না, নিজের কথা মানুষ শুনবেই না, ও জোর করে শোনাবে। এমন এমন লেবাস পরেছে, এমন এমন কাজ বার্গার করে, নিজেকে বিশাল বড় আল্লামা দাবি করে, বিশাল বড় আল্লাহর ওলি দাবি করে, অথচ আল্লাহর পথে লড়াই আর সংগ্রামের ক্ষেত্রে ঘোড়ার ডিম। এই যে ইনি বসে আছে, আমার অনেক সিনিয়র মানুষ বসে আছে, ইনি বসে আছে, ওই যে ওই জায়গার মধ্যে প্রতিনিধি, হয়তো উনি এলাকার, উনি বসে আছে। আমরা এখানে যারাই বসে আছি আমাদের একটাই পরিচয়, আমি আগেই বলেছি, আমরা কি ভাই ভাই না? ভাই ভাই না? ভাই ভাই না? কথা বলেন না কেন? আমাদের পরিচয় কি? আমরা ভাই, এটাই আমাদের পরিচয়। কিন্তু আজ মুসলিম জাতির এত অধপতন, এত মার, এত জুলুম, এত নির্যাতন মুসলিম জাতিদের উপরে আসার একটা মাত্র কারণ, আল্লাহ যেভাবে তার আয়াতের কথা ব্যাখ্যা করেছেন, সারিবদ্ধ প্রাচীরের মতো ঐক্যটা গঠন করো। আর যে জাতি, যে গোষ্ঠী ঐক্যটা হারিয়ে ফেলবে, মিল মোহাব্বত থাকবে না, ওই জাতি এই সমাজে লাঞ্ছিত হবে, মার খাবে। আজ মিলিয়ে দেখেন টুপিওয়ালা মারামারি, এক কথা বলেন না কেন? তাহলে এই 96 এই 96% মধ্যে আমি কাদের সাথে লড়াই করব, কাদের বিরুদ্ধে সংগ্রাম করব? এবার আমি আপনাকে গবেষণা করে বলছি, জন্মের পর থেকে একটা আয়াত আপনি বারবার মনে হয় শুনে এসেছেন, যেখানেই যান না কেন, আলোচনা করতে যান, আলোচনা যেখানেই শুনতে যান না কেন, যত তাফসীর মাহফিল, যত কোরআনের মাহফিলের আয়োজন হোক না কেন, সব জায়গার মধ্যেই দেখবেন আলেমরা স্টেজে ওঠার পরে সূরা হামিম সিজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারার 26 নাম্বার আয়াতটা বেশি বেশি করে সব জায়গায় তেলাওয়াত করে। এটা তেলাওয়াত করে জাতিকে এই মেসেজ দিতে চায়, এই দুনিয়ার ময়দানে কাফের যারা হবে, বেঈমান যারা হবে, এই দুনিয়ার ময়দানে তাদের একটা স্বভাব হবে, যেখানে কোরআন প্রচার হোক না কেন ওই জায়গায় গিয়ে ওরা হট্টগোল করবে, ওই জায়গাতে গিয়ে ওরা মারামারি করবে, ওই জায়গাতে গিয়ে কোরআনের কথাগুলো বন্ধ করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে। আয়াতের শুরুটা দেখেন, ক্বালাল্লাযীনা কাফারু, কথা তার মানে এই জায়গায় আল্লাহ ডাকছেন, হে নবী, যারা কাফের তাদের এই কর্মসূচি হবে। আর একটা আয়াত সূরা তাহরিমের 9 নাম্বার আয়াত আল্লাহ ডাকছেন, জাহিদিল কুফার, হে নবী লড়াই করেন কাফেরদের বিরুদ্ধে। তাহলে আজ থেকে হাজার হাজার বছর আগে নবী যখন ছিল, ওই সময়ের মধ্যে আবু জাহেল ছিল, উতবা সাইবা ছিল, আবু লাহাব ছিল, কথা বলেন না কেন? হাজার হাজার কাফের বেঈমানের কাইট্টা বড় বড় বাচ্চারা ছিল। কিন্তু এখন তো এই দেশের মধ্যে সবাই দাবি করে আমি মুসলমান, আমি তো মুসলমান, আমার বাপ মুসলমান, আমার 14 গোষ্ঠী যা আছে সবাই মুসলমান। হুজুর আপনার কথা অনুযায়ী আমি যেটা বুঝলাম, এই দেশে সবাই তো মুসলমান, তাহলে লড়াই হবে, সংগ্রাম হবে কার জন্যে? আমরা কাদের বিরুদ্ধে অস্ত্র ধরবো, কাদের বিরুদ্ধে কলম ধরবো?
এই আয়াত থেকে এই আয়াত, ওই আয়াত থেকে ওই আয়াত, ওই যে সূরা হামিম সেজদার 26 নাম্বার আয়াত তার হচ্ছে মূল দলিল। কাফেরদের স্বভাব হচ্ছে এটা, তারা বন্ধ করে দেবে প্রচারণা। এই দুনিয়ার ময়দানে আজ আপনি মিলিয়ে দেখেন বন্ধু, যারা বন্ধ করে দেয় আলেমদেরকে, যারা স্টেজে উঠতে দেয় না, যারা 144 ধারা জারি করে, ওর বংশীয় গোত্রীয় যারা আছে সবাই কিন্তু মুসলমান। কথা বলে, সবাই দাবি করে আমি মুসলমান। আমরা সবাই অবগত আছে, এই পাবনার মাটিতে আমির হামদা ভাইয়ের আসার কথা ছিল দারুল আমান ট্রাস্টে। কোরআনের ময়দানে কোরআনের পাখি উন্মুক্ত আকারে কথা বলবে, এটাতে কারো কোনো বাধা নেই, যেহেতু আমাদের কোরআনের ভাষা অনুযায়ী আমরা সবাই মুসলমান, একটাও আমরা কাফের না। তাহলে বাধা দিয়ে বন্ধ করে দিয়ে স্টেজে উঠতে দিল না কারা? আল্লাহ এই আয়াত দিয়ে বলছে, হে নবী আপনাকে বলছি লড়াই করেন, জিহাদ করেন কাফেরদের বিরুদ্ধে। নবীজিকে যে আল্লাহ ডাক দিয়ে বলেছেন ওই আয়াতে ওই বিধানে আমাদের জন্য মানা কিন্তু ফরজ। নবীজি যেমনে ভাবে মেনেছিলেন আমাদেরকে ওইভাবে মেনে নেওয়া লাগবে, আমাদেরকে সংগ্রাম করা লাগবে। কাদের বিরুদ্ধে? এই যে যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, এখন এই জামানার এরাই সবচাইতে বড় কাফের। কোরআনের আয়াত আপনার বাবার, বেটার, বেটির কারো ক্ষমতা নেই অস্বীকার করার। পারবে? পারবে? কোরআনের আয়াত শুনে কারো যদি রাগ হয়, মন খারাপ হয়, সে যদি বলে আমি কি এসব পারবো, আর কি পারা যায়, আর কি আমি মানবো, আমার দরকার নেই, আমি যতটুকু আছো তুমি হুজুর, তুমি চিল্লাও, তোমার খেয়ে তুমি চিল্লাও, আমার বাপের খেয়ে আমি ঢোল তবলা বাজাচ্ছি, তোমার বাপের কি? ঠিক আছে, আপনি ওই পথেই থাকেন, যেই দিন আল্লাহ ধরবে বাটাম ফাটা মাইক দিয়ে তোমার সদা করে দেবে। ওই আল্লাহ আছে না, আজও আছে না। আমি কাউকে দুনিয়ার ময়দানে জিহাদের জন্য কোন দিক দিয়ে উদ্বুদ্ধ করছি না, যেহেতু কোরআন আমাদের সবার জন্য জানা হচ্ছে ফরজ। এই জন্য আমি আপনাকে জানিয়ে মেসেজ দিয়ে গেলাম, এই দুনিয়ায় কোনো সময় যদি লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, কারণ এখন বিশ্বের যে অবস্থা তাতে করে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে কাফের নেই বললেই চলে। আছে আপনাদের দৃষ্টিতে? কই আমি তো পাই না। টেলিভিশন খুললেই দেখা যায় বক্তৃতা দিছা, তাহাজ্জুদ পড়ে, হজ করে, ওমরা করে, কাবার গিলাফ ধরে। এক কথা বলেন, সবই যদি করে তাহলে তো মুসলমান। এক কথা বলেন না, তাহলে কি কাফের সংজ্ঞা বুঝলেন? এই জায়গা থেকে যারা কোরআনের আয়োজনে দুনিয়ায় যারা বাধা দেয়, আল্লাহর বক্তব্য ওরা হচ্ছে কাফের, আর ওদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ।